এই যে আমার পাশে যে ভিডিওটা দেখতে পারতেছেন আপনারা, এটা আপনারা ভালো করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি ঘটতেছে, আমরা কাকে কি মানি আর কাকে কিভাবে আমরা সম্মান দিই। আসলে আমরা মুসলমান, আমরা অনেক কিছুই না জানা। সম্পূর্ণটা ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন তাদের বিষয়ে ধারণা। ভিন্ন দেশে নিয়ে তারপর ওই দ্বীপের মধ্যে নিয়ে যাওয়া হতো, বাস এভাবেই তাকে গায়েব করে দেওয়া হতো। প্রথম টেস্ট কারা করতো? পুরো পৃথিবীর বড় বড় রাষ্ট্রের বর্তমানে যারা প্রধানমন্ত্রী, অন্তত আর কিছু করেন আর না করেন, এই ভিডিওটা আপনি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আঙুল দিয়ে এবং আঙুল দিয়ে উপযোগী করে তুলতো, তারপর ঢুকিয়ে দেখতো যে কতদূর যাচ্ছে এবং কয়টা যাচ্ছে, তারপর সে অনুযায়ী নিলামে তোলা হতো। নিলামে যে বেশি দাম বলতো তার কাছে ওই পাঠিয়ে দেওয়া হতো। তারপর চলতো নির্যাতন। নির্যাতনের ধরন কি ছিল? এই দেখুন বাচ্চাকে কিভাবে রেখেছে, ঠিক এভাবেই ওরাল বাধ্য করা হতো। তাদের মুখে, তাদের পিছনে সব দিক থেকে ছোট ছোট বাচ্চাদেরকে। এ ধরনের অনুষ্ঠানে সাধারণত কত বছর বয়সী মেয়ে থাকতো? 12 থেকে 3 বছর বয়সী পর্যন্ত মেয়ে থাকতো। আমি আবারও বলছি, মাত্র 3 বছরের মেয়েও এ ধরনের অনুষ্ঠানের মধ্যে থাকতো। আর একটা নির্ধারণ শুনবেন, মেয়েদেরকে যাদের বয়স 12 থেকে উপরে তাদেরকে করে প্রেগনেন্ট করার চেষ্টা করা হতো। তারপর তাদের পেটে যখন বাচ্চা আসতো তখন মাধ্যমে ওই বাচ্চা বের করে ওই বাচ্চাকে স্যুপ বানিয়ে খেত। এমনকি জীবন্ত পেট সেখান থেকে মলমূত্র বের করে কামড়ে খেত এবং উল্লাসে মেতে উঠত। শুধু তাই না, এ সমস্ত মাংস কেটে সেগুলোকে কাবাব বানিয়ে খেত। এ ধরনের নরপিটি এপস্টেইন ও তার স্ত্রী এ ধরনের আয়োজন কেন করত? কারণ তারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রীদেরকে কুক্ষিগত করতে চাইত। তাদেরকে দাওয়াত করত, তাদেরকে ডাকতো, ডেকে এগুলো ভিডিও করে রাখতো, পরবর্তীতে যাতে করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এগুলোকে কাজে লাগাতে পারে এবং তাদের প্রত্যেকটাকে ব্ল্যাকমেইল করতে পারে। এজন্যই পুরো পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে ইসরায়েল করতে পারে, পৃথিবীর যে কোনো মুসলমানকে তারা করতে পারে, পৃথিবীর যে কোনো দেশকে তারা করার অধিকার রাখে, জাস্ট ব্ল্যাকমেইলের এই পদ্ধতি অবলম্বন করার কারণে। এখন বাংলাদেশের নারীবাদী কাল্পদের, শাহরিয়ারদের কথা বলতে দেখবেন না। গত কদিন আগে ছায়ানটের পক্ষে চিল্লিয়ে ওঠা নির্বাদী কাল্পদের মুখে কুলুপ এঁটে থাকতে দেখবেন। তসলিমা নাসরিনদের কালো কালি থেকে এখন কোনো শব্দ বের হবে না, কারণ তারা সবাই একই। তারা চায় নারী বাইরে বের হোক, তারা চায় নারী পণ্যের বস্তু হোক, তারা চায় নারী জাস্ট ভোগের বস্তু হোক, তারা চায় নারী পায়ের নিচে যাক, তারা এটাই চায়। আর এই কুলাঙ্গ পশ্চিমা ও তাদের দোসররাই আমাদেরকে নারীর ক্ষমতায়ন শিখায়, আমাদেরকে নারীর অধিকার শিখাতে আসে। অথচ এরাই আবার বের করে খেয়ে ফেলতে পারে। এদেরকেই আবার আদর্শ মনে করে আমাদের বাংলাদেশের সেকুলাররা, আমাদের বাংলাদেশের মডারেট মুসলমানরা, এমনকি আমাদের বাংলাদেশের অনেক মডারেট ইসলামী স্কলাররাও তাদেরকে আইডল মনে করে, আমেরিকাকে আদর্শ মনে করে। আল-ইয়াজুবিল্লাহ। কবে আপনারা বুঝতে পারবেন যে এরা শুরু থেকেই এমন, এখনো এমন আছে, ভবিষ্যতেও এমনই থাকবে? এজন্য এদের জ্বর এখনই ফেলতে হবে। সিরার পদ্ধতি কি আপনি নিজেই চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা যে পদ্ধতি আল্লাহ রাসূলকে দিয়েছিলেন সেটাই একমাত্র পদ্ধতি, অন্য কোন পদ্ধতিতে এদেরকে ঘায়েল করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।